বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আমানুল্লাহ আমান বলেছেন, সরকার প্রস্তুত, জনগণও প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাশিত গণতান্ত্রিক সরকার গঠন করবে। শুক্রবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ের থেকে জিহাদ স্কোয়ারে শহীদ নাজিরউদ্দিন জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। আজকে আবার গণভোট নিয়ে তারিখ নিয়ে উল্টাপাল্টা করতেছে, কথাবার্তা বলছে। তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথা বুড়ি শেষ হয়ে যাবে। এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন করতে চায় না, কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশের সরকার হবে তারেক রহমানের সরকার, এদেশের সরকার হবে খালেদা জিয়ার সরকার, এদেশের সরকার হবে জাতীয় সরকার। দেশটি বেগম খালেদা জিয়ার সেই নির্দেশনা নিয়ে 10 মিনিটের মধ্যে ডাকসু ভবনে বসলাম। সেদিন ছাত্রলীগের সভাপতি ছিল হাবিবুর রহমান হাবিব, ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল মোস্তাফিজুর রহমান বাবুর, সেখানে ছাত্র চাকপা ছাত্রলীগের খন্দকার লুৎফর, সেদিন ডিএল ছাত্রলীগের সাইফুদ্দিন মনি আজকে আমাদের মাঝে নেই। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আসাদ জাকপা ছাত্রলীগের সেক্রেটারি ছিল। 22টি ছাত্র সংগঠনের নেতারা, নাজমুল হক প্রধান সহ 22টি ছাত্র সংগঠন, নুর আহমেদ বকুল এবং 22টি ছাত্র সংগঠন নেতারা বসে 10 মিনিটের মধ্যে দেশটি বেগম খালেদা জিয়ার নির্দেশনা নিয়ে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করলাম এবং সর্বদলীয় ছাত্র গঠন করে লাশ আমরা নিয়ে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অমরজ বাংলার পাদদেশে। সেখানে আমরা শপথ করলাম জিহাদের লাশকে নিয়ে যে স্বৈরাচারী এরশাদের পতন ছাড়া আমরা ছাত্ররা ঘরে ফিরব না। এই শপথে বলিয়ান হয়ে আমরা সেদিন আন্দোলন, সেদিনই ছাত্ররা সর্বদলীয় ছাত্র 11 তারিখে পরের দিন আমরা হরতাল আহ্বান করলাম। সেই হরতালে জাতীয় নেতৃবৃন্দ সমর্থন দিলেন, বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন দিলেন। হরতাল হলো। হরতালের মধ্যে শাহবাগের মোড়ে আমাদের উপর টিয়ার সেল, গুলি চালানো হলো, আমরা সব লাঠিচার্জ করা হলো। আমরা তখন হসপিটালে ভর্তি হলাম। হসপিটাল থেকে সেখানে জাতীয় নেতৃবৃন্দ গেলেন। আমরা শপথ করলাম সেই হসপিটাল থেকে বেরিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে যে আমরা এরশাদের পতন ছাড়া ঘরে ফিরব না। সেই শপথে বলিয়ান হয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেদিন রাজপথে আন্দোলন গড়ে তুলেছিল এবং আমরা সেদিন শপথে বলেছিলাম প্রয়োজনে আমরা